ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্টের আশ্বাসে পুনরায় ওপিডি চালু করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীকে ভর্তি করাকে কেন্দ্র করে বচসা বাধে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের। ওঠে চিকিৎসকদের মারধরের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে শুক্রবার থেকে ওপিডি বন্ধ রাখেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি মানা না হলে তারা নিজেদের অবস্থানে অনড় বলেও জানান। রবিবার দুপুরে জুনিয়র চিকিৎসকরা জানান, একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত কুমার রায় তাদের আশ্বস্ত করেছেন যে দোষীরা শাস্তি পাবেন, অপরদিকে রোগী পরিবারের অসুবিধার কথা মাথায় রেখে আজ থেকে তারা ওপিডি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের আন্দোলন এখনো শেষ হয়নি বলেও জানিয়েছেন তারা আপাতত হাতে কালো ব্যাজ পরে কর্মরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। আমার নাম নীলাঞ্জন ভট্টাচার্য, আমি ফাইনাল ইয়ার MBBS একজন স্টুডেন্ট। আমি সমগ্র আমাদের কলেজের যত মেডিকেল পড়ুয়া আছে তাদের প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের সাথে কথা বলছি। দাদা যেটা বলে গেল, আমাদের জুনিয়র চিকিৎসক ডক্টর অগ্নিপ্রভ গুপ্ত যেটা বলে গেল, আমরা ডিএমই স্যার, সম্মানীয় ডক্টর কৌস্তব নায়ক স্যার এবং সুশান্ত কুমার রায় স্যার, ভাইস প্রেসিডেন্ট অফ WBMC, ডক্টর অভিক দে, ডক্টর সরজিৎ ব্যানার্জি, সবার সাথে কথা বলে এবং সাথে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং MSVP স্যারের সাথে কথা বলে আমরা আশ্বাস পেয়েছি। এটা আমাদের লিখিত আশ্বাসপত্র। এই আশ্বাসপত্রের ভিত্তিতে আমরা এখন অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছি অবশ্যই, কিন্তু আমাদের প্রতীকী আন্দোলন চলবে এবং আমরা চাই ডাক্তাররা সুরক্ষিত থাকুক, ডাক্তারদের কাজ সেবা দেওয়া, আমরা সেটাই অতি নিষ্ঠার সাথে করে যাব এবং আমাদের কাছে স্যারেরা 13 তারিখ অবধি সময় চেয়ে নিয়েছেন। সেই সময়ের মধ্যে আমরা আশা করি যে সমস্ত সমস্যার সমাধান হবে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। কিন্তু এরপরেও যদি কিছু সমস্যার সমাধান না হয় বা এই ঘটনার পুনরাবৃত্তি যদি হয়, আমরা ছাত্ররা কিন্তু আবার পুনরায় অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। এটাই আমাদের বলে দেওয়ার কথা ছিল, তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত ছাত্রদের পক্ষ থেকে। আমরা চাই যে কোনো পেশেন্ট পার্টির কোনো অসুবিধা যেন না হয়, সেই কথা মাথায় রেখে আমাদের চিকিৎসালয়ের ডিস্ট্রিক্ট সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত বিভাগের সমস্ত রকম কার্যক্রম আজ থেকেই পুনরায় চালু হলো। এই নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আমি ডক্টর অগ্নিপ্রভ গুপ্ত, আমি এই রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন জুনিয়র চিকিৎসক ইন্টার্ন। আপনাদের আজকে কি জন্য প্রেসিডেন্ট? আমরা এটা জানাতে ডেকেছি, প্রথমত আপনারা হয়তো জানেন যে 27 তারিখ রাতে আমাদের হসপিটালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যেখানে এক শিশুর ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিল। তাদের অভিযোগ ছিল যে ডাক্তার সেই পেশেন্টকে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করছে না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল অভিযোগ ছিল এবং তার পরিপ্রেক্ষিতে একটা তর্ক বিতর্ক হয় এবং একদল লোক তারা এসে ডাক্তারের উপর চড়াও হয়। সেখানে আমাদের 3 জন হাউস স্টাফ এবং আমরা 4 জন ইন্টার্ন আহত হয়েছিলাম এবং আমাদের সেই ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আগামী 2 দিন আমরা ওপিডি সার্ভিসেসটা বন্ধ রেখেছিলাম এবং আমরা এখানে অবস্থান বিক্ষোভে এমার্জেন্সি গেটের বাইরে বসেছিলাম। এবার কথা আমরা চাইছিলাম যে যাতে দোষীরা শাস্তি হয়। তো আমাদের কালকে আমরা মাননীয় ডিএমই স্যার কৌস্তব নায়ক এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ডক্টর সুশান্ত রয় এবং ডক্টর অভিক দে, WBMCর উনি একজন মেম্বার, তার সাথে আমরা কথা বলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তারা আমাদের যথাযথভাবে আশ্বাস দিয়েছেন যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও বাড়ানো যায়, আমরা যাতে আরও ভালোভাবে সুনিশ্চিতভাবে এই ইন্টার্ন হাউস স্টাফ সব ডাক্তাররা যাতে নিরাপত্তার সমেত ডিউটি করতে পারি, সেই কথাটা তিনি আশ্বাস দিয়েছেন। তো সেই আশ্বাসের কথা ভেবে আমরা আশ্বাস পেয়েছি এটা। তো সেই ওনাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে আমরা আবার ওপিডি সার্ভিসেসটা চালু করে দেবো। যেমন সব ডিপার্টমেন্ট আগেও আমাদের এমার্জেন্সি সার্ভিস যেটা জরুরি পরিষেবা বা লেবার, এই সমস্ত সার্ভিসেস আমাদের বা ইনডোর পরিষেবা, এগুলো সমস্ত বহাল ছিল। আমরা এমার্জেন্সি পেশেন্টকে আমরা সবাই অ্যাটেন্ড করেছি, শুধু ওপিডি সার্ভিসেসটা আমরা বন্ধ রেখেছিলাম। তাতেও আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি না, প্রত্যাহার না, আমরা ওপিডি সার্ভিসেসটাকে আবার চালু করছি শুধুমাত্র ওনাদের আশ্বাসটা পেয়ে। ওনারা আমাদের থেকে 7 থেকে 10 দিন সময় চেয়েছেন যে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সেই ওনাদের আশ্বাস। এই অবস্থান বিক্ষোভ কি জারি থাকবে? আমরা প্রতীকী আন্দোলন করব, আমরা হাতে ব্ল্যাক ব্যান্ড করে থাকবো এবং আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় আরো যেভাবে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া যায় সেভাবে আমরা আন্দোলন করব, কিন্তু আমাদের হাসপাতালের কোনো পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা আমরা
অ্যাসিওর করলাম আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a chief of rap. About it, be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।